তিতুমির কলেজেরও সাধারণ শিক্ষার্থীদের যাতে শিক্ষাক্রমে অসুবিধা না হয়, তারা ক্লাস করতে চায়। আমার কাছে অনেকে বলেছে, লিখেছেও। 7টা কলেজের জন্য আমরা একটা চিন্তা করছি যে এটা করা যায় কিনা। এ কারণে আমরা বলেছি যে তিতুমির বিশ্ববিদ্যালয়ে দাবি করা, তার থেকে ওরা একটু ছাত্ররা আন্দোলন করা ভালো, কিন্তু একসময় না একসময় তো পরীক্ষা দিতে হবে, এবং এই বয়সে পড়ালেখা না করলে এবং পরীক্ষা না দিলে তো ভবিষ্যতে কিছু করতে পারবে না এরা। এবং এই জন্য আমি বলেছি তিতুমির কলেজেরও সাধারণ শিক্ষার্থীদের যাতে শিক্ষাক্রমে অসুবিধা না হয়, তারা ক্লাস করতে চায়। আমার কাছে অনেকে বলেছে, লিখেছেও। এবং জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। কিন্তু আমরা মনে করেছি যে এখন যেভাবে যে কমিটি কাজ করছে, সেখানে সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের, ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। আমরা তো এই অন্তর্বর্তী সরকার এই সব দাবি দেওয়া মানার জন্য এখানে আসিনি। আমরা এসেছি একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য। সেই ফাঁকে ছোট ছোট যেসব রিফর্ম, দাবি দেওয়া পূরণ না, যেসব রিফর্মগুলো করতে পারবো সেগুলো করার, বড় বড় রিফর্ম তো হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা হয়, কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়, যেটা কালকে আমি আলোচনা করবো এবং টাস্ক ফোর্স রিপোর্টে আছে, ছোট ছোট কিছু রিফর্ম এই সুযোগে সময় যখন পাওয়া গেছে করে ফেলতে চেষ্টা করবো।